তারপর সারা তার নতুন বিয়ে ড্যানিকে দিয়ে আবার রেকর্ড করিয়ে নেয়, কিন্তু ড্যানি দেখতে পায় সেখানে টেবিলের উপরে একটা ভেজ মিসিং আছে। সারা বলে এটা জনের ফেভারিট ভেজ, সে সহজেই ডিফারেন্স বুঝতে পারবে। পরে সে জনকে কল দিল। জন বলল তার বাসায় আসতে লেট হবে। এই সুযোগে সারা সেই ভেজ অনলাইনে খুঁজতে থাকলো। পরে তারা ওই শপে যায় ভেজ নিতে, কিন্তু ভেজের বিক্রেতা মহিলা শর্ত দেয় যে নিজে তাদের সাথে যাবে সে ভেজ বুঝিয়ে দিতে। সে দেখতে চায় তার ভেজ সেফ থাকবে কিনা। পরে মহিলাটি বাসায় যেয়ে ভেজ রেখে আসে। জন তার এঙ্গেজমেন্ট পার্টি রাখে, সেখানে সারার বিয়ে ড্যানিও ছিল। সারা দেখতে পেল ভেজ বিক্রেতা মহিলা এই পার্টিতে আসছে। জন সারাকে ডেকে সেই মহিলার সাথে পরিচয় করিয়ে দেয়। সে আসলে জনের আন্টি ছিল। সারা মনে করলো মহিলাটি তার ব্যাপারে সব বলে দিবে, কিন্তু মহিলাটি তাকে চিনতে পারেনি। সারা হাফ ছেড়ে বাঁচলো। তারপর জন অনুষ্ঠানে তাদের বিয়ের ডেট বলার আগে সারাকে প্রপোজের ভিডিওটা সবাইকে দেখতে বলে। ভিডিওতে সব ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু হঠাৎ ভিডিওর মধ্যে সারা আর ড্যানিয়ের প্ল্যানিং আর কিসের ভিডিও দেখা যায়, যেটা সেই জনের আন্টি রেকর্ড করেছিল। জন সারার কানে কানে বলে আমি সবসময় তোমাকে নজরে রেখেছিলাম। তারপর জন সবাইকে সরি বলে অনুষ্ঠান শেষ করে সেখান থেকে চলে যায়।